ব্যক্তিগতভাবে আমার পরিচয় না থাকলেও এমনি চিনি তার শ্রীপাদ পদে নমস্কার। যেমন একজন অধ্যক্ষ হতে গেলে যে গুণাবলী থাকতে হয়, একজন অধ্যক্ষ হতে গেলে যে কোয়ালিফাইড হতে হয়, তাই হওয়ার পরে উনি যেমন অধ্যক্ষ হয়েছেন। এখানে বলছে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নাম শ্রবণ করতে গেলে, কৃষ্ণ নাম কীর্তন করতে গেলে, ভাগবত কথা বলতে গেলে, শ্রবণ করতে গেলে তোমার অধিকারের প্রয়োজন আছে। কি অধিকার? শ্রীমান মহাপ্রভু তার শিষ্টাশ্র গ্রন্থে আত্মীয় মধ্যে এই অধিকারের কথা বলছি। তুমি যদি কৃষ্ণ নাম করতে চাও, তুমি যদি হরি নাম করতে চাও, তার আগে তুমি তৃণের মতো নিচু হও। আমরা যেমন তৃণের উপর ঘাসের উপর হেঁটে গেলে ঘাস নিজেকে আরো অবদমিত করে আমাদেরকে আনন্দ দান করে। বলছে তুমি যদি কৃষ্ণ নাম করতে চাও, তুমি আগে সকলে সেই নিচু হও। আজ এখানে মহানাম যজ্ঞ, যোগ্য ব্যক্তি ছাড়া যজ্ঞ করতে পারে না। আজকে এখানে যিনি যজ্ঞ করছেন, ভগবান শ্রীকৃষ্ণ যেমন যজ্ঞ করতে গিয়ে সমস্ত কিছু বন্টন করে দেওয়ার ফলে উনি যজ্ঞ করার অনুমতি দিয়েছেন। উনি সর্বকর্ণধার, কিন্তু উনি যেমন একটি মাত্র কাজকে বেছে নিয়েছিলেন, আজকে যিনি যজ্ঞ করবেন তারও একটি মাত্র কাজ, বাড়িতে অন্য কোনো কাজ নাই। সে কাজটি ভগবান শ্রীকৃষ্ণ নিজে দেখিয়ে গেছেন। যত সাধু কৃষ্ণ আসবেন, যারা আসবেন, যদি একটা কুকুরও আসে তার গায়ে আঘাত করা যাবে না। যারা আসবেন সকলকে হরে কৃষ্ণ বলে তাদের শ্রীপাদ পদ্মের ধুলি গায়ে মাখতে হবে। কারণ কোন ভাবে পঞ্চানন গোস্বামী, কোন ভাবে আমার মহাপ্রভু, কোন ভাবে ভগবান শ্রীকৃষ্ণ এখানে প্রবেশ করবেন, তা তো আমরা জানি না। এই শ্রীপাদ পদ্মের ধুলি একমাত্র গায়ে মাখা ছাড়া বলছে। আজকে তোমার তৃণাদবি শুনেছেন, তোমাকে তৃণের মতো নিচু হতে হবে মা, তরুর মতো সহিষ্ণু হতে হবে। তরুকে যেমন কাটলেও কোনো প্রতিবাদ করে না, আর জোরে কথা নয়। যিনি যজ্ঞ করছেন না যে, তার আগে আর কোনো জোরে কথা নয়। যা করাচ্ছেন ভগবান করাবেন এই মনে করে সকলের শ্রীপাদ বলতে এটাই হওয়া উচিত ছিল হয়তো। অমানীন মানবের যে ব্যক্তির একদম মান নাই, যে ব্যক্তি ভালো করে কথা বলতে পারে না, ভালো পোশাক পরতে পারে না, কোয়ালিফাইড নয়, তাকে হরে কৃষ্ণ বলে জয় গুরু বলে প্রণাম করতে হবে। তারপর কীর্তনীয় সেবা করি, তারপর তোমার হরিনাম করতে হবে। এর আগে কোটি কল্প করো যদি নাম সংকীর্তন, তবু না মেরে বলছে নন্দের নন্দন। তুমি যদি কোটি কল্প কাল ধরে নাম সংকীর্তন করো, তবে তোমার কৃষ্ণকে মেলবে না। বলছে তাহলে আমরা করবো কেন? বলছে অহংকার শূন্য হয়ে যদি তার ডাকে, সেটি আর ওই গোলকেতে থাকে। হৃদয় গৌর প্রাণে হরিব। আজকে ভাগবত আলোচনায় যে আসনটিতে বসে করতে হয় ব্যাসাসন, এই ব্যাসাসনে বসতে গেলে বলতে হয় আসন মন্ত্র শ্রমের পৃষ্ঠ ঋষি সুতরাং ছন্দ কুর্ম দেবতা আসন পাবেশন বিনিয়োগ ওম ঋং আধার শক্তি বাবা আসনায় নম। এই আসনটা খুব ভয়ঙ্কর একটা আসন। সুখদেব গোস্বামীর কাছে প্রশ্ন করেছেন, আমার এতক্ষণ ধরে ব্যাসাসন আমি অনুমতি নিয়ে নিয়েছি, অনুমতি নিয়ে তারপর দাঁড়িয়েছি, কারণ ভাগবত কথা ব্যাসাসনে বসে বলতে হয়। কিন্তু ভক্তদের অনুমতি নিয়ে দাঁড়িয়েছি কেন? সকলে দেখতে পাচ্ছে না, তাই আমাকে অপরাধ ক্ষমা করতে। আর আরেকটা ভয় পাই, সুখদেব গোস্বামীর কাছে জিজ্ঞাসা করেছিল, সুখদেব জগতের সবচেয়ে উঁচু আসন তো ব্যাসাসন, তুমি এই ব্যাসাসনে বসে কেমন মনে করছো? ঋষিগণ প্রশ্ন করেছে, তোমার কেমন মনে হচ্ছে? তুমি তো ছোট বালক, তোমার এই ব্যাসাসনে বসে কি মনে হচ্ছে? বলছে ব্যাসাসনে বসে, বলছে জগতের শ্রেষ্ঠ আসন, সবচেয়ে উঁচু আসন ব্যাসাসন, কিন্তু এর থেকে আমি একটা বড় আসন আমার আছে আমি মনে করি। কি আসন? ব্যাসাসনের থেকে তো আর কোনো বড় আসন থাকতে নেই। বলছে হে মুনি ঋষিগণ, ব্যাসাসনে ভুল হলে অপরাধ হয়, ভুল কথা বললে অপরাধ হয়, ভুল তথ্য দিলে অপরাধ হয়, শাস্ত্র ছাড়া অন্য কথা বললে অপরাধ হয়। কিন্তু জগতে একটা আসন আছে, সে আসনে বসে ভুল বললে অপরাধ হয় না। সে আসনটা কি? বলছে সেই আসনটা হচ্ছে মায়ের কোল, জগতের শ্রেষ্ঠ আসন, যেখানে বসে বসে তার ছোট শিশু যদি কথা বলে, যদি তাতে বাতুলতা হয়, যদি তাতে ভুল কথা হয়, তবু মা যেমন রাগ করেন না, ঠিক তদ্রুপ ভাবে আমার এই ব্যাসাসনের থেকে মনে হয় মায়ের আসন, কোলের আসনটাই বড়। তাই মা আজকে আমি আপনাদের কোলে বসে বসে যেন ভাগবতীয় কথা সাধন করাতে পারি, এই জন্য আমি আপনাদের শ্রীপাদ পদ্মে প্রণতি করছি। আমাকে আপনাদের সন্তান বলে আপনাদের কোলে তুলে নিন। জয় জয় পিতা মাতা প্রেমানন্দে তাই বলবো। একটু আগে শ্রীমদ ভগবত গীতা থেকে পাঠ হলো। বলছি শ্রীমদ ভগবত গীতার যেখানে শেষ, ভাগবতের শুরু। কেন? ওই যে রায় রামানন্দর সঙ্গে আমার শ্রীমান মহাপ্রভুর যে কথা হয়েছিল, প্রভু কহে ইহা বাচ্য আরূপ আর